সংস্থা নাম দিছে, আমি তাদের কাউকে দেখতেছি না। এজন্য আমি প্রথমে আমি মুরব্বীদের নাম বলবো না। মুরব্বীরা যে কজন সামনে বসা আছে সব করে মুরব্বীরাই আছে। এজন্য যারা যুবক ভাইরা আছেন, বিশেষ করে আজকের যারা আয়োজক, আমি সম্মানিত অতিথিবৃন্দ থেকে শুরু করে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি মঞ্চে এবং মঞ্চের আশপাশে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমি যদিও বা আপনাদের এলাকার মানুষ, কিন্তু আমার বড় ভাই আব্দুল্লাহ আউয়াল শেরপুরি যখন আসবে আপনাদের আশপাশে না দেখলে অত্যন্ত মন খারাপ করবেন আর কি। এজন্য আমি মনে করি যে সময় এখন চলতেছে আপনার 9টা 26 বাজে, আশা করি আমাদের মোটামুটি খানা পিনা শেষ হয়েছে, বিড়ি সিগারেট যা খাওয়ার দরকার সেটাও মোটামুটি শেষ হয়ে গেছে। এজন্য আজকের মাহফিল চলবে অল্প সময়, কারণ যে এই মাইকটা যারা আলোচনা করে কথা বলতে পারবে না, অনেক কষ্ট হবে। হ্যাঁ, আমার আরও বেশি কষ্ট লাগতেছে যেখানে আমাদের শামীম ড্রাইভার সাহেবের নাম আছে, আমার ছাত্রের বাবা, আমি তাকে তারপর একটা আমার জোর আছে এই জন্য তাকে বলতেছি ভাই যেন মন খারাপ না করে। সেই জায়গায় এরকম মাইক মানায় না। মানুষের একটা সব কিছুর একটা মানানসই আছে, আছে কি আছেন আপনারা কথা বলেন? যে জায়গায় যুবকদের নাম আছে সেই জায়গায় এই লবণ মেসা মাইকের মান মানায় না। এটা আমি তো একটু নরম সুরি বললাম, বড় ভাই যখন আসবে আব্দুল আওয়াল ভাই আরও অনেক কিছু বলবে। এজন্য অন্তত আমি আপনাদেরকে বলবো মাইক এলাকে এখানে পাঠান, অন্তত সাউন্ডটা যেন বেড়ে দেয় আর কি। আর ইনশাল্লাহ আপনারা যারা এখানে আসছেন আপনাদের কেমন লাগতেছে আজকের আয়োজন? আজকের আয়োজন আপনাদের কেমন লাগতেছে? আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ যে পরিমাণ, তাতে মনে হচ্ছে আপনারা বিশাল একটা খারাপ কাজে অংশগ্রহণ করছেন। আগে এইখানে যেরকম খারাপ কাজ হয়তো আজকেও সেরকম একটা খারাপ কাজ আপনারা আসছেন। কথা ঠিক না ব্যাঠি? তাও কবে ঠিক রে খারাপ কাজ? তার মানে তাল নাই, তাল থাকতে হবে। যুব সমাজদের সবসময় তাল ঠিক থাকতে হবে ইনশাআল্লাহ। সমাজ উপস্থিতি, আজকে এই মাহফিলটা আমাদেরকে যারা উপহার দিয়েছে, আমি বেশ কয়েকদিন হলো দেখতেছি যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হুজুরের সাথে অনেক পরিশ্রম করছে, এবং আমি হুজুরের কাছ থেকে খোঁজখবর নিয়েছি যে অল্প কিছু যুবক পোলাপান আছে হুজুরের সাথে। তো আমি তাদেরকে আমি এই চেয়ারে আজকে যাদের ব্যানারের নাম আছে সম্মানিত অতিথি, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর যে সমস্ত যুবক ভাইরা আছেন তাদেরকে মঞ্চের আশপাশে ইনশাল্লাহ আসার জন্য অনুরোধ করছি। ভাই আসতেছে, আমি বেশিক্ষণ কথা বলবো না। আমি এলাকারই মানুষ, আপনাদের এলাকাতেই একটা প্রতিষ্ঠান করছে, আপনারা জানেন, আমাকে অনেকেই চেনেন। আমি শুধু আজকে আপনাদের জবান থেকে এই বাংলার জমিনে যে সময় মানুষেরা সংসদ থেকে শুরু করে স্কুল প্রাঙ্গণ পর্যন্ত নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারতো না, আজকে আমরা এই গোপালপুরের মুক্ত মঞ্চ থেকে ইনশাল্লাহ সবাই গলা ঝেড়ে নি, উচ্চ আওয়াজে আমরা নারায়ে তাকবীর বলবো তো ইনশাল্লাহ। একসাথে আমার সাথে সবাই বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আওয়াজ আসতেছে না? যুবকদের কাছে আওয়াজ আসতেছে না? এই গোপালপুরের যুবক পোলাপান কইলে তো সব আমাদের এলাকা, যে কটা মুরব্বী পোলাপান বসছে সব তো মুরব্বীরা বসছেন, অধিকাংশগুলাই আমাদের অঞ্চলে, এই অঞ্চলের মুরব্বী মানুষ নাই। ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসেন, ইনশাল্লাহ আমাদের মেহমানরা মঞ্চে চলে আসছে। এজন্য আবার উচ্চকণ্ঠে একবার হবে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন গোপাল বলে জড়ো। এই গোপালপুরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক আছে, আছে না নাই? এই গোপালপুরে হাজার হাজার ব্যবসায়ীরা আছে, আছে না নাই? কিন্তু এই গোপালপুরে আলেম কই, হাফেজ কই? তৈরি করতে হবে না ইনশাল্লাহ। এই গোপালপুরে একটা নয়, 2টা মাদ্রাসা ইনশাল্লাহ, প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমরা চেষ্টা করতেছি হাফেজ আলেম এগুলো বের করার জন্য। এজন্য এই গোপালপুরের যে জায়গায় একসময় মানুষ নিশা করতো সেই জায়গা থেকে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে শয়তানদের চিন্তা ভাবনা দূর করে দিয়ে নারায়ে তাকবীরের স্লোগান শুরু করব। সবাই আমার সাথে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন গোপালপুরে জোরে। এই গোপালপুর দরকার, আলহামদুলিল্লাহ, এই গোপালপুরে দরকার। এই সমস্ত টাকাওয়ালা, এই সমস্ত মন মানসিকতা ভালো মানুষ থাকতে গোপালপুরে ভালো ভালো মাহফিল হবে, তাফসীরুল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ, হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। এজন্য আগে শয়তান দূর করতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই গোপালপুরের নাম উচ্চারণ করতেও আপনারা ভয় করতেছেন নাকি? ভয় করতেছেন? তাহলে এখানে মুক্ত মঞ্চ কি জন্য তৈরি করছেন? হ্যাঁ,
হ্যাঁ সবাই উচ্চ আওয়াজে বলেন, আল কোরআনের আলো গোপালপুরে জালো, গোপালপুরে জালো, আল হাদিসের আলো ইনশাআল্লাহ। এই গোপালপুরের এই জায়গা থেকে শীতের মৌসুম আগ থেকে শুরু হলো ইনশাআল্লাহ। এখানে কোরআনের তাফসীর হবে। আপনারা কারা কারা রাজি আছেন হাত উঠে দেখান আমার। সবাই চান তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই পবিত্র কালামুল্লাহ থেকে সূরা হজ, হজ শব্দটা আপনারা জানেন, হজ আমরা হজ করতে যাই, অনেক মানুষ হজ করতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালামুল্লাহতে একটা সূরা নাজিল করছেন। সূরার নাম হলো সূরাতুল হজ। সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল হজ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে শুরু করে দুই তিনটা আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও পৃথিবীর নারী ও পুরুষেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? ভয় করতে হবে কাকে? না নেতাকে ভয় করতে হবে, নেত্রীকে ভয় করতে হবে কাকে? এই কথা কার? এই কথা কার? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও পৃথিবীর নারী ও পুরুষ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওই দিনকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন বড় কিয়ামতের কম্পনের দিন হবে, যেদিন কিয়ামত কায়েম হবে, ওই আযাবের দিন, ওই কঠিন দিনকে তোমরা ভয় করো। আমাদের ভয় আছে? আল্লাহর ভয় আছে আমাদের ভিতরে? আল্লাহর ভয় যদি থাকে, ওই মসজিদ ফাঁকা থাকে কেন নামাজের সময়? কথা বলেন না কেন? আল্লাহর ভয় যদি আমাদের থাকে, নামাজের সময় মসজিদ ফাঁকা থাকে কেন? সব জায়গায় একই অবস্থা। আলহামদুলিল্লাহ এখন কিন্তু প্রত্যেকটা মসজিদে মুসল্লি বাড়তেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ও পৃথিবীর নারী ও পুরুষ আল্লাহকে ভয় করো। ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। সেই দিনের পরিস্থিতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে সূরা হজের ভিতরে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ জানে যে আমার বান্দারা যেন বিপদে না যায়। আমার বান্দারা এই দুনিয়াতে যত দল আছে, কোন দলের মানুষ কি চায় যে আমার দলের লোক জেলে যাক? আমার সাথে কথা বলতে হবে, কারণ আমরা ছাত্র পড়াই, ছাত্র এখানেই আছে। ছাত্ররা আমাদের সাথে যেমন পড়ে, মনে করেন যে কয়েক মিনিটের জন্য আপনারা আমাদের ছাত্র, হ্যাঁ মনে করছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ তাআলা চায় পৃথিবীর যেমন প্রত্যেকটা নেতা নেত্রী চায় যে আমার দলের লোক যেন কোথায় না যায়। জোরে বলেন, ভয় করেন নাকি আপনারা? কোথায় না যায়? প্রত্যেক দলের লোক চায় যে আমার দলের লোকেরা যেন জেলখানায় যত অপরাধী করুক, রিসুট করুক, হাজার হাজার টাকার সম্পত্তি বাইরে করুক, এরপরও সে যেন কোথায় না যায়। ঠিক আল্লাহ তাআলা বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পবিত্র কালামুল্লাহতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমানু বলে ডাক দিছে। সুবহানাল্লাহ বলে। আমরা এত গুনাহ করি, এত পাপ করি, বাবা যেমন সন্তানকে ডাক দেয়, আমার পাগলা আসছে রে, অনেক দিন পরে আমার পাগলা বাড়িতে আছে। প্রকৃতপক্ষে তার সন্তান কি পাগল না? এটা কিসের ডাক? আদরের ডাক। কিসের ডাক? এটা মায়ার ডাক। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, কত সুন্দর ডাক দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ডাক দিছে। এখানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও পৃথিবীর নারী ও পুরুষ। কারণ কিয়ামতের দিন তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকটি কিয়ামতের দিন দণ্ডায়মান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও পৃথিবীর নারী ও পুরুষ ওই দিনকে ভয় করো, ওই কিয়ামতের কঠিন দিনকে ভয় করো। ইয়াউমা তারাউনাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ইয়াউমা তারাউনাহা, ও পৃথিবীর নারী ও পুরুষ সেদিন তোমরা দেখতে পাইবা। কি দেখতে পাইবো? সেই কিয়ামতের দিনের পরিস্থিতিটা কি হবে এটা আল্লাহ বলতেছে। সেদিন তোমরা দেখতে পাইবা। কি দেখতে পাইবো? তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পাইবা যে মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে। আমাদের মায়েরা দুধ পান করায় না?
আমাদের স্ত্রীরা আমাদের সন্তানদেরকে দুধ পান করায় না, এই চিত্র, এই ভিডিও ফুটেজ ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাইবে। দেখো এমন একটা ভয়াবহ দিন হবে যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কোলে নিয়ে মায়েরা দুধ পান করাইতেছে, আর ওই কিয়ামতের কঠিন আযাব দেখা নিজের দুধের বাচ্চাকে ছিটা ফিকা ফেলা দিবে। পরিস্থিতিটা কেমন হবে দেখেন। আমরা যারা বাবেরা আছি আমাদের কিন্তু ক্ষমতা নাই ওই ছোট্ট চল বলে সারা রাত নিয়ে জাগে থাকা আছে, বেশি থেকে বেশি কিছুক্ষণ থাকার পরে আর এক ঘরে আমরা ঘুমাই। কিন্তু আল্লাহ তাআলা মায়েদের ভিতর সে ধৈর্য দিছে, সারা রাত কোলে নিয়ে বসে থাকবে, কিন্তু মায়েরা কখনো কি হবে না, নিরাশ হবে না, কারণ নিজের জীবনের কলিজার চাইতেও সেই ছোট্ট দুধের বাচ্চাকে বেশি ভালোবাসে। সেই দুধের বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেই কিয়ামতের দিন যখন দেখবে ভয়াবহতার দৃষ্টান্ত, হ্যাঁ এরকম দৃশ্য দেখবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, নিজের ছোট্ট বাচ্চা ফিকা ফেলে দিবে। দরকার নাই আমার বাচ্চা, ওই ভালোবাসার দরকার নাই, আজকে আমাকে নিজে বাঁচতে হবে। ওই যে মানুষ বলে না নিজে বাঁচলে কার নাম, কথা বলেন না, আমার কথা খারাপ লাগতেছে, আমি কয়েকটা আয়াতের কথা বলবো। ভাই আসছে, শুধু আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে এই ব্যাখ্যাগুলো যেন বোঝার তৌফিক দান করে যে কিয়ামত একদিন হবে, আযাব একদিন আমাদের হবে, হিসাব নিকেশ একদিন আমাদের হবে। সেই দিন যেন আমরা কেউ না ঠিকই আজকে যেমন গোপালপুর, সালফা, সুবলি, দড়িখাগা, ষোল্লাপাড়ার অনেক মানুষ একসাথে আছি এবং আমাদের ভাইরা যারা মঞ্চে আছে, ঠিক কাল কিয়ামতের ময়দানও আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাত দান করেন, আমিন বলেন। এই জন্যই শুধু এই কথাগুলো স্মরণ করে দিচ্ছি। তাইলে এই মাসুম বাচ্চাদেরকে মায়েরা কঠিন আযাবের ভয়ে ফিকা ফেলাই দিবে, দরকার নাই আমার এই বাচ্চার ভালোবাসা। এরপরে বলতেছেন ওয়াতাদু কুল্লু জাতি হামলিন হামলাহা। আপনারা জানেন যে সাধারণত মায়েদের গর্ভ থেকে 8 মাস, 9 মাস, 10 মাস পরে বাচ্চা হয়, কিন্তু সেই দিন কিয়ামতের ভয়াবহতার আযাব দেখিয়া যাদের কেবল 4 মাস 5 মাস হয়েছে তারা ভয় দেখিয়া যার যার মতো গর্ভপাত করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে যে ও পৃথিবীর নারী ও পুরুষ, দেখো কিয়ামতের দিন তোমাদের কি অবস্থা হবে। আজকে যারা বলে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, কুরবানি করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, কালেমা পড়া লাগবে না, এক সেজদা দেবো, এক সেজদা দিয়া জান্নাত পার হয়ে জাহান্নামে যাবো, কয় না এক সেজদা দেবো। হুজুর কয় সেজদা দেবো? এক সেজদা দেবো। কি বলে এক সেজদা দেবো? প্রত্যেকদিন নামাজ পড়ে মানুষ দেখানোর লাভ নেই। প্রত্যেকদিন নামাজ পড়ানো যদি লোক দেখানো হয় তাহলে আমাদের নবী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে নামাজ পড়ছে, রাত্রে নামাজ পড়ছে, রাত্রে নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 29 নম্বর পারায় সূরা মুজাম্মিলের 1 নম্বর আয়াতে আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও চাদরওয়ালা আমার বন্ধু, সারা রাত্রি তুমি নামাজ পড়তেছো, রাত্রের কিছু অংশ তুমি ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। গোপালপুরের মানুষের নামাজের কথা শোনা দরকার, কারণ এরা আমার সবচাইতে নিকটের মানুষ, এরা আমার আপন মানুষ, এদের সবচাইতে প্রিয় সম্পদ সন্তান আমাদের কাছে দিছে। এজন্য আমি গোপালপুর মানুষদেরকে বলতেছি, আপনারা কি আমার কথা শুনে রাগ করতেছেন ভাই? বাপজান না রাগ করতেছেন? রাগ করে কোনো কথা নাই। সেদিন কি আমাদের দিন মনে পড়বে যে হুজুর তো ঠিকই বলছিল, আজকে তো ঠিকই ধরা খাইতেছে। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে বাজারের কাছে মসজিদ, এত সুন্দর মসজিদ, এখানে চায়ের স্টলে মানুষ বসা থাকে, দোকানে মানুষ বসা থাকে, এই মঞ্চে মানুষ বসা থাকে, নামাজের কথা আমাদের মনে হয় না। সমাজ উপস্থিতি, এটা আমাদের বুঝতে হবে, নামাজ আমাদেরকে পড়তেই হবে, নামাজ আমাদেরকে পড়তেই হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যে সমস্ত মায়েরা ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করাইতো, কিয়ামতের আযাব দেখিয়া দুধের বাচ্চা ছিটা ফেলাইয়া দিবে, এবং যে সমস্ত মায়েদের গর্ভে বাচ্চা আছে কিয়ামতের কঠিন আযাব দেখিয়া সঙ্গে সঙ্গে তারা গর্ভপাত করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন কে কোথায় ধরা খাবে, কোন কোন পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধরবেন, সেই কথাগুলা পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন। কারণ ওই যে আমি শুরুতে বলছি, প্রত্যেকটা নেতা চায় আমার দলের লোক যেন জেলখানায় না যায়। কথা বলেন ঠিক কিনা? হাজার অপরাধ করার পরও জেলখানায় যায় না,
কোরআন শরীফ থেকে কথা বললে জেলখানায় যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুক্ত মঞ্চ থেকে মুক্ত আওয়াজে কথা বলতে হবে, ঠিক কি না? আমার হাতে এটা কি আছে? সবাই বলে এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? এই কোরআন মানবো তো আমরা ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আপনাদের ঘুম ধরতেছে নাকি? ঘুম ধরতেছে? ঘুম ধরা তো কথা না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, এই যে কথা বলতেছিলাম যে তোমরা দেখবা মায়েদের গর্ভপাত হচ্ছে, দুধের বাচ্চা ফালায়া দিচ্ছে, এগুলো কি জন্যে? উদ্দেশ্য আছে না? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করবা যারা মাতাল হয়ে গেছে, নিশা করছে, নিশা করে মাতাল হয়ে মঞ্চে পড়ে আছে না। আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন কঠিন আযাব দেখিয়া, এই ভয়াবহতার আযাব দেখিয়া সেদিন মানুষ পাগল হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? আমার সামনে যদি এই যে আমরা যে কজন বসে আছি, এর মধ্যে একজনকে যদি কোনো মানুষ এসে জব করে, আর কোনো মানুষের অস্তিত্ব ঠিক থাকবে? ঠিক থাকবে? কেমন লাগবে তখন? যুগ বাইরে দেখেন নাই, যখন ছাত্রদের ভিতরে একজনকে গুলি করে পাখির মতো মারছে, আর একজনে কেমন লাগছে দেখেন নাই? কথা বলেন নাকি? দেখেন নাই আপনারা? ঠিক কিয়ামতের দিন চোখের সামনে একজনকে হাতে পায়ে গলায় রশিতে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, টেনে হেসড়ে নিয়ে যাবে। কেউ কি চায় আগুনে যাইতে? কেউ কি চায়? দেখেন কোরআন শরীফের ভিতরে 29 নম্বর পারায় সূরা মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের একটা দৃষ্টান্ত দিবেন। দৃষ্টান্ত কি? ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, যে কিয়ামতের দিন বাবার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। কার জন্য? বাবা বলবে যে ফেরেশতারা আমাকে জাহান্নামে নিও না, আমার বদলে আমার সন্তানকে নিয়ে যাও। দেখেন বোঝার জিনিস, চিন্তা করার বিষয়, যে দুনিয়াতে আমরা আমাদের ছেলে মেয়েদের সুখের জন্য রাত নাই, দিন নাই, রোদ নাই, বৃষ্টি নাই, এত কষ্ট পরিশ্রম করিয়া যে ছেলে সন্তান মেয়েদের জন্য আমরা, স্ত্রীদের জন্য আমরা কষ্ট করি, কাল কিয়ামতের দিন ওই বাড়ির মুরব্বী বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না গো, আমার সন্তানকে নিয়ে যাও, আমাকে মুক্তি দাও। কি বলবে? আমাকে ওয়াসাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ বলবে না, গুনাহ করছো তুমি, হ্যাঁ হারাম খাইছো তুমি, রিসোর্ট বানাইছো তুমি, হাজার হাজার সম্পত্তি বাইরের দেশে লুটপাট করে পাচার করছো তুমি, আর বাংলাদেশের মানুষকে 200 টাকা 250 টাকা কেজি পেঁয়াজ আর মরিচ খিলাইছো, 70 টাকা কেজি চাউল খিলাইছো, অপরাধ করছো তুমি, আর শাস্তি দেবো তোমার ছেলে। এটা সম্ভব না। এটা কি সম্ভব? তখন বলবে আল্লাহ তাহলে আমার স্ত্রীকে দেন। ওয়াসাহিবাতিহি ওয়া আখি। ওয়াসাহিবাতিহি অর্থ হলো যে আল্লাহ তাহলে আমার স্ত্রীকে দেন। আমার স্ত্রীর জন্য যখন এত কামাই কাজি করছি, এত কিছু করছি, আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তাহলে আমার স্ত্রীকে দেন। আল্লাহ বলবে না, তোমার স্ত্রীর তো কোনো দোষ নাই, তুমি কামাই করে তোমার স্ত্রীকে খাওয়াইছো, তার কোনো স্বাধীনতা নাই, তোমাকে জাহান্নামে যাইতে হবে। এরপরে বলবে আল্লাহ তাহলে আমার ভাইকে দেন। ও আখি ওয়াসাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ আমার ভাইকে দেন, আমার ভাইকে বাড়ি গাড়ি অনেক কিছু আমি করে দিছি। আল্লাহ বলবে না, এটাও সম্ভব না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধী, দেখেন কিয়ামতের দিন ভয়াবহতার দৃষ্টান্ত বলতেছি আমি। এরপরে বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, বলবে আল্লাহ তাইলে যেই গোষ্ঠী, যেই সমাজ আমাকে লালন পালন করছে, যেই সমাজ আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই, আল্লাহ সেই গোষ্ঠীকে আপনি জাহান্নামে দেন, আমাকে দিয়েন না। আল্লাহ বলবে না, এটাও সম্ভব না। এরপরে আবার অপরাধী বলবে ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জাহান্নামে দেন, আর আমাকে একলাই জান্নাত দেন। এটা কি ওই এই দেশের মতো যে আমার সব নেতাকে আপনি জেলখানায় দেন আর আপনি সব নেতাকে ছেড়ে দেন? এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? আল্লাহ পরিষ্কার ভাষায় পবিত্র কালামুল্লাহতে বলতেছেন, কোরআন শরীফের তাফসীর বাংলাতেও পাওয়া যায়, আপনারা দেখে নিন যে হুজুর কি মিথ্যা কথা বলতেছে নাকি। আল্লাহ সুন্দর একটা কথা বলছেন, কাল্লা। কাল্লার শাব্দিক অর্থ হলো ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ বলে যে বান্দা গুনাহ করছো তুমি, এর শাস্তি পাবে তোমার স্ত্রী, গুনাহ করছো তুমি, এর শাস্তি পাবে তোমার ছেলে, গুনাহ করছো তুমি, এর আযাব পাইবে তোমার পরিবার, দেশ। না, এটা সম্ভব না। তুমি গুনাহ করছো, এর আযাব তোমাকে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। সমত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, দেখেন কিয়ামতের দিন কেউ কারো কি হবে না, আপন হবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আমার আয়েশা, তুমি জানো কি কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ হয়ে সেদিন উপস্থিত হইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কত বড় লজ্জার কথা। বাবার সামনে ছেলে উলঙ্গ হবে, মায়ের সামনে মেয়ে উলঙ্গ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আল্লাহর রাসূল বলেন, ও আমার আয়েশা শোনো, কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে, কে ছেলে, কে মা, কে বাবা, কে মুরব্বী, সেদিন কারো কোনো এরকম পরিস্থিতি থাকবে না। এই যে আজকে যেমন আমরা বসে আছি পরস্পর, কিয়ামতের দিন দেখা যাবে একসাথে চা স্টলে চা খাইতাম, একই মজলিসে বসতাম, একই জায়গায় আমরা ঘোরাফেরা করতাম, মাঝে মাঝে ট্যুরে যাইতাম, মাঝে মাঝে পিকনিক খাইতাম, কিন্তু সেদিন দেখা যাবে আমাদের কিছু সাথী ভাই জাহান্নামের ভেতরে ডুবতেছে। এরপরে যখন জান্নাতীরা স্বচক্ষে দেখতে পাইবে যে আমাদের কিছু সাথী ভাইরা জাহান্নামের ভিতরে হাবুডুবু খায়, সঙ্গে সঙ্গে এই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে চারটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? কথা বলেন আমার সাথে, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে 40 নম্বর আয়াত থেকে শুরু করে সামনের দিকে বলতেছেন, বলবে কি ব্যাপার ভাই, একসাথে এক ইমামের পিছনে নামাজ পড়তাম, এক ইমামের সামনে বসে থেকে আমরা আলোচনা শুনতাম, একই মাদ্রাসায় ছেলে সন্তান পড়াইতাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, আজকে তোমাদেরকে কি কি কারণে জাহান্নামের ভিতর আটকায় রাখছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তিরা বলবে যে, ও আমার ভাইরা, কি ব্যাপার, কি কি কারণে তোমাদেরকে জাহান্নামের ভিতরে রাখছে? সেদিন জাহান্নামী ব্যক্তিরা সমস্ত মানুষ একসাথে হয়ে একটা কথা বলবেন। প্রথমেই বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলে যে ভাই, একসাথে ব্যবসা করছি, একসাথে চলাফেরা করছি, একসাথে সবকিছু করছি, সবকিছু ঠিক আছে, কিন্তু যখন মসজিদের মাইকে আজান হইতো তোমরা নামাজে যাইতা, আর আমরা হোকা খাওয়ার জন্য অন্যদিকে যাইতাম। তোমরা নামাজে যাইতা আর আমরা টিভির কাছে যাইতাম, তোমরা নামাজে যাইতা আর আমরা বিড়ি খাওয়ার জন্য ক্লাবের পিছনে যাইতাম, তোমরা নামাজে যাইতা আর আমরা এরকম ভাবে আড্ডা মারার জন্য অন্য জায়গায় যাইতাম। এক নাম্বার কারণ বন্ধু, একসাথে থাকার পরেও আজকে তোমরা জাহান্নামের ভিতরে আসো আর আমরা জান্নাতের ভিতরে আসি, একটাই কারণ যে দুনিয়াতে আমরা নামাজ পড়ি না। নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামী ব্যক্তিরা চারটা কথা বলবেন। এক নম্বর কথা কি? যে আমরা কি পড়ি নাই। এই কথা কার? আল্লাহর। কোরআন শরীফের ভিতরে কে বলছে? আল্লাহ বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি তো বোঝেন, মুসল্লি তো বোঝেন, যারা নামাজ পড়ে তাদের কি বলে? মুসল্লি বলে। আল্লাহ তাআলা শুনায় দিছে। দেখেন কোথায় কোথায় আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোন কোন ঘাটে আল্লাহ ঠেকায় দিবেন, সব কথা আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি জন্য? ওই যে শুরুতে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে, ও আমার দলের লোকেরা, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। দুনিয়ার সামান্য কয়েকদিনের সম্পর্কের কারণে আজকে এরকম ভাবে অপরাধী করার পরও জেলখানায় যায়, কারণ কোনো দলের নেতারাই চায় না আমার দলের লোক কষ্ট পায়। ঠিক আল্লাহও চায় না আমার দলের লোক, আমার ইমানদারেরা, আমার মুসলমানেরা জাহান্নামে যাক, এটা আল্লাহ কখনো চায় না। এক নম্বর কথা যে আমরা কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। দুই নম্বর কথা, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আমরা জাহান্নামে আসছি, আর দুই নম্বর কারণ হলো যে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু আমার সম্পদ কোন গরিবের কাজে লাগে? কথা বলেন না, কে কাজে লাগে? ভোটের আগে চাউল দিব, এটা দিব, ব্রিজ দিব, কালভার দিব, সব দিব, ভোটের পরে সোজা জেলখানায়, গো টু জেল, গো টু জেল। এই কথা সেদিন বলার কোনো অপশন থাকবে? তাহলে জাহান্নামীরা যে চারটা কারণ বলবে। এক নম্বর কারণ নামাজ পড়ি নাই। দুই নম্বর কারণ ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আমি গরিবদের সহযোগিতা করি নাই। অনেক মানুষ আছে মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে পারতেছে না। আমরা যদি সমাজের 100 জন মানুষ এই ব্যক্তির পিছনে দাঁড়ায়, তার সুন্দর একটা পরিবারে বিবাহ হয়ে যাবে। এটা কি ইসলামের কাজ না? এটাই তো যুবকদের কাজ। এই যুব কল্যাণ সংস্থার এটাই তো কাজ। এটা আল্লাহর
রসুলের জামানায় ছিল, যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করছে। আপনারা দেখছেন যুবকেরা কি করতে পারে, দেখছেন কি দেখেন নাই? দেখছেন কি দেখেন না? কথা বলেন না কে? সময় উপস্থিতি। এজন্য এই যুব কল্যাণ সংস্থা থেকে কাজ হবে দেশের কাজ, গ্রামের কাজ, ভালো কাজ, ইসলামের কাজ। একটা সময় মানুষ খালি গান বাজনা শুনতো, পাল্লা যাত্রা করতো, নামাজ নাই, রোজা নাই, হো কাজা হো কাজা এরকম করে বলতো। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় এখন মানুষ এগুলার শুনতে চায়। মানুষ এখন কিসের কথা শুনতে চায়? কথা বলেন, কিসের কথা শুনতে চায়? কোরআনের কথা মানুষ শুনতে চায়। কোরআনের কথা বলার মতো শক্তি ওপেনলি ভাবে আগে আমাদের এরকম ছিল না। যখন আল্লাহ তাআলা এখন আমাদের এরকম পরিবেশ করে দিয়েছেন, আপনারা চান কি চান না আমাদের বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শরীফের ধারক বাহক, এরা কোরআনের কথা যেন ওপেনলি ভাবে মুক্ত মঞ্চ থেকে সব জায়গায়, সংসদ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত কোরআনের কথাগুলা, হক কথাগুলা, ইসলামের কথাগুলা উচ্চ স্বরে বলতে পারে। আর যারা ইসলামের কথা বাধা দেবে, যারা আলেম ওলামাদেরকে বাধা দিবে, তাদেরকে আমরা রুখে দেওয়ার জন্য কারাগারে প্রস্তুত আছে। হাত তুলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ দল আসবে, দল চলে যাবে, কিন্তু কোরআন 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 থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে এমন এমন নীতিমালা, এমন এমন নিয়ম করে দিয়েছেন যেটা পুরো মানব জাতির জন্য কল্যাণকর। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জান্নাতি আর জাহান্নামী ব্যক্তিদের পরস্পরের কথা বলার ব্যবস্থা করে দিবেন। যেমন আমরা বন্ধুরা অনেকদিন পরে দেখা হলে ভাই আসি একটু চা খাই, একটু মকটেলে বসি, কি কয় একটু মকটেলে বসি, একটু চাষতলে বসি, চা খাই, সুখ দুঃখের গল্প করি। ঠিক সেই দিন এরকম পরস্পর গল্প করবে, বলবে যে ভাই তোমরা জাহান্নামে কেন? এক নম্বর কথা বলবে দুনিয়াতে নামাজ পড়ি নাই। দুই নম্বর কথা বলবে যে আমরা দুনিয়াতে গরিব দুঃখীদের পাশে দাঁড়াই নাই কখনো। এই যে বন্যার্ত ব্যক্তিরা, কত মানুষ হাজার হাজার টাকার সম্পত্তি ছিল, গরুর খামার, মহিষের খামার, কত কিছু ছিল, এক রাতের বিনিময়ে তারা রাস্তার ফকির হয়ে গেছে। আজকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আজকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা বেশি নামাজ পড়ি, কথা বলেন, ওদের চাইতে আমরা বেশি নামাজ পড়ি, বেশি তাহাজ্জুদ পড়ি, বেশি তাবলীগে যাই, হ্যাঁ বেশি আলেমদের কাছে যাই না, যাই না। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। বোঝা গেল আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আমাদেরকে ভালোবাসছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন, আল্লাহকেও আমাদেরকে ভালোবাসতে হবে। সমাজ উপস্থিতি। তাহলে জাহান্নামীরা 3 নম্বর কথা বলবে, ওয়াকুন্না নাহুদু মাল খাইদিন, বলবে যে আমাদের জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো যে দুনিয়াতে আমরা মানুষের কথা মানুষের পিছে লাগাইতাম। এরকম মানুষ এই গোপালপুরে আসে না নাই? আসে না নাই? নাই। একজনের কথা আরেকজনকে লাগাই দিচ্ছে, কেসাল লাগাই দিচ্ছে, মানুষের গন্ডগোল লাগাই দিচ্ছে, মানুষ রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারে না। এরকম মানুষ আসে না নাই? এরকম মানুষ আসে না নাই? এরকম মানুষ আছে। তাহলে দেখেন, আমি শুধু আজকে ওয়াজ করবো না, আমি পবিত্র কালামুল্লাহ থেকে শুধু আপনারা আমাদের নিজের মানুষ, নিজের কলিজার টুকরা মানুষ, এজন্য পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত বের করে আমি শুধু আপনাদেরকে অন্তরে একটু নাড়া দেওয়ার জন্য বলতেছি। আল্লাহ তাআলা আমাদের কিন্তু ধরবেন এবং শক্তভাবে ধরবেন। আল্লাহর ধরা এত সহজ ধরা না। দুনিয়ার মানুষ 100টা রাস্তা বন্ধ করবে, আল্লাহ তাআলা 101 নম্বর রাস্তা বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ধরা, ওই যে মানুষ বলে আল্লাহর মার দুনিয়ার, কথা বলেন না, আপনারা কেন জানেন না? আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ সহজে ধরেন না, আল্লাহ সহজে ধরেন না। আপনারা হাসতেছেন, তার মানে আপনারা বুঝতেছেন যে হুজুর কি বলতে চাচ্ছে। আল্লাহ সহজে, আল্লাহ ছাড় দেয় দিতে 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 দিতে, যখন মাজলুমদের চিৎকার আকাশ পর্যন্ত চলে যায়, আল্লাহর কুদরতি কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ আর সহ্য করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? সময় উপস্থিতি। তাহলে জাহান্নামীরা 3 নম্বর কারণ বলবে যে আমাদের জাহান্নামে আসার 3 নম্বর কারণ, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকছি মানুষের কথা মানুষের পিছনে লাগাইছি। আপনার সাথে আমার সাথে একজন মানুষ কথা বলতেছে, এই মানুষই আবার আর একজনের কাছে বলতেছে দেখছি খুব খারাপ, এভাবে কি বলা, ওই ব্যক্তি খুব খারাপ, আর আমার 4 আঙ্গুল সাক্ষ্য দিচ্ছে আমি খুব খারাপ। এই বলে না, বলে ও যাইতেছে, ও যাইতেছে, ও যাইতেছে, মোটরসাইকেলে যাইতেছে, দেখো খুব খারাপ, খুব ক্ষতি করছে ইসলামের, এটা খুব ক্ষতি করছে। কিছু কিছু মানুষ তো আছে প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করে, তাদের শুধু মানুষ না, আসমানের পশু পাখি পর্যন্ত তাদেরকে চেনে। সময় উপস্থিতি। 4 নম্বর কারণ, এই জাহান্নামী ব্যক্তিরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই যে আজকে কিয়ামত হবে,
এই কথা আমরা বিশ্বাস করতাম না। আমরা তো মনে করছি দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, সময়টা পার করে দাও, আর সময় সময় মাজারে গিয়া গরু দুম্বা মহিষ দিয়ে এসো, আল্লাহ জান্নাতে এক ঠেলাদা বার করে দিবে। আজকে তো দেখতেছি যে না, এখানে আমাদেরকে আসতে হবে, এখানে জান্নাত কায়েম হয়েছে, জাহান্নাম কায়েম হয়েছে, হাসর কায়েম হয়েছে, সব কিছু কায়েম হয়েছে, কিন্তু আমরা তো বিশ্বাস করি নাই। তাহলে জাহান্নামী ব্যক্তিরা কয়টা কারণ বলবে? কথা বলেন সবাই। বলবে যে ভাই 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ বলবে দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। 2 নম্বর কারণ বলবে গরিব দুঃখীদের পাশে আমরা দাঁড়াই নাই, গরিব দুঃখীদের খানা খাওয়াই নাই। 3 নম্বর কারণ বলবে আমরা সব সময় মানুষের পিছু লেগে থাকতাম, মানুষের কথা মানুষের কাছে গিয়ে বলতাম, মানুষের বদনাম করতাম। 4 নম্বর কারণ বলবে আজকের এই কিয়ামতের ভয়াবহ দিন, এটা আমরা বিশ্বাস করতাম না। কি সুন্দর করে কয় যে এমন মুর্শিদের মুরিদ আমি, আজরাইল আমার মুর্শিদের কাছে না আসা পর্যন্ত আমার কাছে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এটা আপনারা বিশ্বাস করেন? গোপালপুরের মানুষ নাউজুবিল্লাহ আসতে কোন কে? নাউজুবিল্লাহ জোরে বলেন। নাউজুবিল্লাহ এই কথা বলছে, মোবাইলে আসে দেখাতে পারবো। এগুলো মানুষের আকীদা নষ্ট করে দিচ্ছে। সমাজ উপস্থিতি, এই জামানায় বড় বুজুর্গ হওয়ার জন্য ওই আগের মানুষের মতো গাট্টি টোপলা সালানিয়া বছরকে বছর মসজিদে বসে থাকতে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করেন। এই যেমন এই বড় বুজুর্গ কি বলেন, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী মানুষকে দান সদকা করেন, ভালো কাজের পাশে থাকেন। একজন ভালো কাজ করতেছে, আমি যদি সহযোগিতা করতে নাও পারি, বিরোধিতা করা যাবে? বিরোধিতা করা যাবে না। আমাদের উপস্থিতি যে কথা বলতেছিলাম, আজকের এই যুব কল্যাণ সংস্থার এই স্টেজ থেকে আমি শুধু আপনাদেরকে আজকের এই কয়েকটা কথাই আমি আপনাদেরকে শুনে দিয়ে শেষ করে দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ তাবলীগের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ পীর মুরিদের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। আর কোনো নাস্তিক যেন এসে আমাদের জিম্মি করতে না পারে, আর কোনো নাস্তিক যেন সংসদে বসে এ কথা বলতে না পারে যে কোরআনের কথা, কোরআনের তাফসীর বন্ধ করতে হবে, এই কথা যেন আর কেউ না বলে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সমাজ উপস্থিতি, আর একটা বেদনার কথা আমি আপনাদেরকে বলবো। ভাই আসতে যতক্ষণ সময় লাগে, আপনারা সকলেই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? পরিচিত না অপরিচিত নাম হিসাবে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যেনার দাপট, যেনার হুঙ্কার, যেনার কথা অনেক শক্তিশালী। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন, ওই ইন্তেকালের দিনের 2টা ঘটনা ঘটছে, ছোট্ট ছোট্ট ঘটনা। আমি শুধু আপনাদের অন্তরে নাড়া দেওয়ার জন্য সেটা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে এক সন্ত্রাস, তখনকার যুগের সন্ত্রাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হুষ্টপুষ্ট মানুষ, এত শক্তিশালী মানুষ, উনি বেহুশ হয়ে পড়ে গেছেন নামাজরত অবস্থায়। কারণ জালেমরা সামনের দিক থেকে আসতে চায় না। ওই যে বলছে না খেলা হবে, কি হবে? খেলা হবে। খেলতে হলে সামনে আসতে হয়, পিছন থেকে খেলা হয় না। খেলার আগেই মাঠ থেকে বিদায়। কি বলছে? খেলা হবে, কিন্তু খেলার আগে কোথা থেকে বিদায়? মাঠ থেকে বিদায়। আমাদের বড় ভাই আসতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমাদের বড় ভাই আসছেন, অত্যন্ত